আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আইসিটি দ্বিতীয় চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায়ের আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আজকে আমাদের যে ক্লাসের যে আলোচ্য বিষয় সেটা হলো ডেটা কমিউনিকেশন মাধ্যম। আজকে আমি পূর্ণাঙ্গ তোমাদেরকে বোঝাবো যে ডেটা কমিউনিকেশন সিস্টেমটা আমার ডেটাটা আমার কি কি মাধ্যমে ট্রান্সফার করতে পারি আমি, সেটাকে আমার তারবিহীন নাকি তারের মাধ্যমে, সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা লক্ষ্য করি যে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত যেসব সংযোগ স্থাপন করা হয় তাদেরকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বা চ্যানেল বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেটা হচ্ছে আমার কি গ্রাহক থেকে প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত, যে সিস্টেমে ফেরত থেকে গ্রাহক পর্যন্ত আমি এখন কথা বলতেছি যে তোমাদের কাছে যে আমার যে ক্লাসটা যাবে একটা মাধ্যমের মাধ্যমে যাচ্ছে। ঠিক আছে, এই মাধ্যমটা একে একটা চ্যানেল বলা হয়। এখন আলোচনা করবো যে আমরা যে কি কি মাধ্যম থাকতে পারে, যে একটা ডেটা আমার ট্রান্সফার করার জন্য কি কি মাধ্যম থাকতে পারে, সেই মাধ্যম নিয়ে আজকে আমাদের পূর্ণাঙ্গ ক্লাস থাকবে। যদি আমাদের ক্লাসটা একটু বড় হয় তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, কারণ শুধু ক্লাসটা একটু বড় হলেও এখানে আমি পূর্ণাঙ্গ আলোচনা করব। কারণ এই ক্লাসটা দেখার পরে তোমাদের অন্য কোনো ক্লাস বা অন্য কোনো কিছু দেখা লাগবে না, একটু পড়লেও হবে আমি ক্লাসটা শেষ করার পরে। তো আসি, আমি একটু তোমাদেরকে আগে একটু সারসংক্ষেপ বলি আমি। সেটা হলো যে আমাদের মাধ্যম বা মিডিয়া যে মাধ্যম, এখন কি কি মাধ্যম হতে পারে। মাধ্যম নর্মালি আমাদের দুই ধরনের হয়, এক হলো গাইডেড মিডিয়া, এক হচ্ছে আনগাইডেড মিডিয়া। আমার দুই ধরনের হয়, গাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া। এখন যে আমার গাইডেড মিডিয়াকে আমি বাংলায় বলতেছি যে তার অথবা ওয়্যার বা কেবল। আমি তারের মাধ্যমে যে ডেটাটা ট্রান্সফার করব, যে আমি কত কথা বলতেছি ইন্টারনেটের মাধ্যমে আমি যে ডেটা ট্রান্সফার করব এটাকে আমাকে গাইডেড মিডিয়া তারের মাধ্যমে বলতেছে। আর তারবিহীন যে আমি ডেটা ট্রান্সফার করবো তাকে বলা হয় যে আনগাইডেড মিডিয়া, সেটা হচ্ছে তারবিহীন। এখন তারবিহীন কিন্তু কিভাবে পাঠানো হয়, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির মাধ্যমে বা তরঙ্গের উপর। ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ, যারা তোমরা সায়েন্স গ্রাউন্ডে অথবা যারা যে এসএসসিতে যে সাধারণ বিজ্ঞান পড়ছো, তো একটু ধারণা আছে যে তোমাদের যে ফ্রিকোয়েন্সিটা কি বা তরঙ্গ কি, সায়েন্সের যারা আছে তারা ভালোভাবে জানবে। কারণ যে আমাদের যে আইসিটিটা এটা হচ্ছে যে আমাদের পরবর্তীতে তোমরা যারা ইঞ্জিনিয়ার হবে তাদের জন্য স্পেশালি যে আইসিটিটা, এখন আইসিটির উপর ডিপেন্ড করবে যে আমাদের পরবর্তী লাইফটা কেমন হবে। ঠিক আছে, আমরা এগুলো পূর্ণাঙ্গ একটু জানবো। আসো তাহলে আমরা যে আনগাইডেড মিডিয়া বা তারবিহীন বা ওয়্যারলেস, সেটা ফ্রিকোয়েন্সি বা তরঙ্গের উপর হয়ে থাকে। যে আমাদের তারের মাধ্যমে এখন কি কি ধরনের তারের মাধ্যমে আমি যোগাযোগ করতে পারবো, সেটা হলো আমরা মোবাইল ফোন আবিষ্কারের আগে আমরা দেখলাম যে টেলিফোনে যখন যোগাযোগ করতো তখন একটা টেলিফোন আরেকটা টেলিফোনের সাথে কি কানেক্টেড থাকতো, সেটা তারের মাধ্যমে টেলিফোন কেবল মাধ্যমে যোগাযোগ করা যায়, ডাটা ট্রান্সফার করা হয়। 2 কো অ্যাক্সিয়াল কেবল, 3 টুইস্টেড পেয়ার কেবল, 4 হলো ফাইবার অপটিক্যাল কেবল। যে এই যে কেবলগুলা, এখন এতগুলো কেবল আসছে কেন, যে প্রায় 4টা কেবল। যে আমাদের টেলিফোন কেবল দিয়ে আগে মানুষ টেলিফোনে যোগাযোগ করে, এখনও যে টেলিফোন কেবলের মাধ্যমে টেলিফোন যোগাযোগ করা হয়, আর অন্য কোনো সিস্টেম নেই, এটা কেবলের মাধ্যমে। যে কোঅ্যাক্সিয়াল কেবল, ইভেন হচ্ছে যে আমার টুইস্টেড পেয়ার কেবল এবং ফাইবার অপটিক্যাল কেবল, এই যে 3 ধরনের কেবলটা, এই কেবলগুলো কিন্তু এক একটা আরেকটা ছিল অনেক উন্নত, একটা ধীরে ধীরে আসছে আর কি। যে কোঅ্যাক্সিয়াল কেবল বা টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবলটা হচ্ছে আপনার যেটা প্রত্যেক সেকেন্ডে 10 MB পর্যন্ত এটা যেতে পারে, 10 MB থেকে 1 GB পর্যন্ত এটা ট্রান্সফার করতে পারে। সেটা ওদের কিন্তু একটা লিমিটেশন আছে, যে টুইস্টেড পেয়ার কেবল এটা 100 মিটার পর্যন্ত টুইস্টেড পেয়ার কেবলটা। বা ফাইবার অপটিক্যাল কেবল যেটা, সেটাও কিন্তু এটা একদম আধুনিক একটা কেবল, দ্য ফাইবার অপটিক্যাল কেবল। বর্তমানে প্রত্যেকটা জায়গায় ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা হচ্ছে। কিন্তু কোঅ্যাক্সিয়াল কেবল এটা দুই ধরনের থাকে, যে থিনেট এবং থিকনেট। এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো বিস্তারিত। একটু আগে তোমাদেরকে সারসংক্ষেপটা আমি দিয়ে দিচ্ছি। যে তারপর যে আনগাইডেড আমার মিডিয়া বা যে আনগাইডেড যে ফ্রিকোয়েন্সি বা তরঙ্গের উপর যে আমার তারবিহীন যে একটা যোগাযোগ সিস্টেম, সেটা একে আছে আমাদের রেডিও ওয়েভ। রেডিও
রেডিও শব্দে আমরা সবাই পরিচিত, যে এক জায়গায় একটা রেডিও স্টেশন থাকে, সেখান থেকে হচ্ছে যে যখন কোনো যে এই কেউ সংবাদপত্র বা নিউজ পড়ে, তারপর হচ্ছে মিউজিক, যে কোনো খবরাখবর সকল কিছু আমরা বাসায় অথবা আমাদের মোবাইলে, যে এখন রেডিও আছে বা বাসা আগে অনেকের রেডিও ছিল, হয়তো অনেকের এখন নেই, যে রেডিওটা ব্যাকডেটেড হয়ে গেছে। যে এই যে রেডিও যে যোগাযোগ সিস্টেমটা, এটা কিন্তু ফ্রিকোয়েন্সির মাধ্যমে হচ্ছে, তাই না? এখানে কোনো তারের কোনো সিস্টেম না, রেডিও স্টেশন থেকে ওখানে খবর সম্প্রচার করছে, আমরা যে কোনো জায়গায় বসে খবর শুনতেছি, এটা এগুলো ফ্রিকোয়েন্সির মাধ্যমে, সেটাই আলোচনা করব। প্রথমে এটা আবিষ্কার হয়েছে যে আমার রেডিও, মানে রেডিও ওয়েভ। এই রেডিও ওয়েভ কিন্তু আমার ছিল যে 3 কিলো হার্টজ থেকে 300 কিলো গিগা হার্টজ পর্যন্ত। তারপর নেক্সট যখন আবিষ্কার হলো যে আমার মাইক্রোওয়েভ, এই মাইক্রোওয়েভটা হচ্ছে আমার 300 মেগা হার্টজ থেকে 300 গিগা হার্টজ পর্যন্ত। তারপর হচ্ছে আমার ইনফ্রারেড ওয়েভ, এটা 300 গিগা হার্টজ থেকে 400 টেরা হার্টজ। আবার মাইক্রোওয়েভ থেকে কিন্তু আমার দুই ধরনের হয়ে থাকে, যে একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল, আর একটা হচ্ছে স্যাটেলাইট। এখন স্যাটেলাইট নিয়ে আমি একটু পরে আলোচনা করবো যে টেরেস্ট্রিয়ালটা কি। এখন টেরেস্ট্রিয়ালটা হচ্ছে যে আমাদের মোবাইল যখন আমরা ব্লুটুথ, যে একটা আমরা একটা ফিক্সার এক মোবাইল থেকে অন্য মোবাইলে দিই, অথবা আমি ব্লুটুথের মাধ্যমে এখন কানে ইয়ারবাড লাগায় আমি গান শুনতেছি, এটা ব্লুটুথ। এগুলো কিন্তু মাইক্রোওয়েভ থেকে আসছে ব্লুটুথটা। এখন ব্লুটুথের কিন্তু একটা থাকে, লিমিট থাকে, যে 2.4 থেকে 2.45 গিগাহার্টজ পর্যন্ত ব্লুটুথ কাভার দিতে পারে। আর এই ব্লুটুথ কিন্তু যে আমার নেটওয়ার্কটা, সেটা হলো ওয়্যারলেস WPN, মানে হচ্ছে আমার যে ওয়্যারলেস, এটা হলো আমার ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ, এরিয়া নেটওয়ার্ক। এটা হলো তারা ব্লুটুথ হলো আমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথ কিন্তু একটা লিমিট দিয়ে থাকে, যে 2.4 থেকে 2.45 গিগাহার্টজ পর্যন্ত। তারপর আসি আমরা যে ওয়াইফাই, সবাই পরিচিত, যে এখন বর্তমানে যে আমাদের ইন্টারনেট ব্র্যান্ড যে ওয়াইফাই, সবাই ইউজ করি, যে আমিও যেমন MB আমাদের কিনা হয় দেখা গেছে, আমরা হচ্ছে যে ওয়াইফাই ইউজ করি। যে ওয়াইফাই হচ্ছে 2.4 থেকে 5 গিগাহার্টজ। তো এখন ওয়াইফাইয়ের যে মিনিংটা, সেটা হলো যে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ, এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে ওয়াইম্যাক্স। এই ওয়াইম্যাক্সটা ওয়াইফাইয়ের চেয়ে কিন্তু উন্নত। এখন ওয়াইম্যাক্স নিয়ে আমি প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করবো, এই জন্য বললাম যে আমাদের ভিডিওটা একটু বড় হবে, একটু মন দিয়ে দেখতে হবে, আর না তুমি অনেক কিছু স্কিপ করলে কিন্তু বুঝবা না। যে আসি যে ওয়াম্যানটা কি, মানে ওয়াইম্যাক্স থেকে ওয়াম্যান হচ্ছে নেটওয়ার্ক, এটা হলো ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এই যে ব্লুটুথ, এটা পার্সোনাল, যে কোনো একজনের জন্য ব্লুটুথটা পার্সোনাল, 2.4 থেকে 2.45 গিগাহার্টজ, খুবই স্বল্প। তারপর ওয়াইফাইটা কিন্তু আমার যে লোকাল, যে কোনো একটা স্থানের জন্য আর কি, মানে অল্প জায়গা, লোকাল এরিয়া। আর যে ওয়্যারলেস স্টেশন হচ্ছে মেট্রোপলিটন। এখন যে আমাদের বিভাগীয় শহরগুলা, যেমন চট্টগ্রাম মেট্রোপলিটন, ঢাকা মেট্রোপলিটন, রংপুর মেট্রোপলিটন, যে মেট্রোপলিটনগুলো, এগুলোতে কিন্তু আমার ওয়াইম্যাক্সগুলো করা হয়। এটা কিন্তু একটা বাধ্যবাধকতা আছে, এটা কোথায় জন্য দেওয়া হয় একটু আলোচনা করব। আসি এখন আমরা যে বিস্তারিত এখন আলোচনায় আসি। তাইলে আমরা যে টেলিফোন কেবল নিয়ে শুরু থেকে আমরা আলোচনা করি, যে আমরা আগে গাইডেড মিডিয়াটা শেষ করি, তারপর আমরা ধাপে আসবো যে আমার এই গাইডেড মিডিয়া মানে টেলিফোন কেবল। তাহলে টেলিফোন কেবল নিয়ে আমি আলোচনা করতেছি না, কারণ এটা আমরা সবাই অ্যাজ ইউজুয়ালি কিন্তু নর্মালি আমরা বুঝে গেছি টেলিফোন কেবলটা কি। আসি আমি যে কেবল নিয়ে, যে কোএক্সিয়াল যে কেবল অথবা টুইস্টেড ফেয়ার কেবল নিয়ে আলোচনা করতেছি। যে আমি টুইস্টেড ফেয়ার কেবলটা নিয়ে একটু আলোচনা করি, যে টুইস্টেড ফেয়ার কেবল ধাপে আসতেছি। যে টুইস্টেড ফেয়ার কেবলটা হলো যে দুটি পরিবাহী তারকে পরস্পরের
সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড ফেয়ার কেবল তৈরি করা হয়। টুইস্টেড ফেয়ার কেবল দুই ধরনের হয়ে থাকে নর্মালি। এটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড ফেয়ার কেবল এবং শিল্ডেড টুইস্টেড ফেয়ার কেবল। তাহলে আমরা বুঝলাম যে টুইস্টেড ফেয়ার কেবল হচ্ছে যে আমাদের দুটো তারকে পেঁচিয়ে এটা তৈরি করা হয়, আর টুইস্টেড ফেয়ার কেবলটা হচ্ছে আমার দুই ধরনের এবং হচ্ছে আনশিল্ডেড এবং শিল্ডেড টুইস্টেড ফেয়ার কেবল। সাধারণত যে টুইস্টেড ফেয়ার কেবলগুলা সেগুলো হচ্ছে আমার যে এগুলো কপার দ্বারা নির্মিত হয়, কপার নির্মিত এই সকল কেবলকে চার জোড়া তার প্রতিটি অপরিবাহী পদার্থ আবরণে কিন্তু ইনসুলেটর আবৃত থাকে যে টুইস্টেড ফেয়ার কেবলটার উপরে। ঠিক আছে, তাহলে টুইস্টেড ফেয়ার কেবল সম্পর্কে একটু ধারণা। এখন হচ্ছে টুইস্টেড যে ফেয়ার কেবল যে এই কেবলটা হচ্ছে নর্মালি 100 মিটারের বেশি দূরত্বে এটা কিন্তু ডাটা ট্রান্সফার করতে পারে না, 100 মিটারের বেশি দূরত্বে করা যায় না। এই জন্য কিন্তু টুইস্টেড ফেয়ার কেবলটা এখন কিন্তু ব্যবহার করতে হচ্ছে না, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় না, কারণ হচ্ছে 100 মিটার বেশি যখন যায় না তখন এটা প্রবলেমে দেখা দেয় টুইস্টেড ফেয়ার কেবলটা। এটা ক্যাটাগরির ভিত্তিতে কিন্তু ব্র্যান্ডউইতে দেখা গেছে কি যে ব্র্যান্ডউইথ সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করছি। ব্র্যান্ডউইতে আমরা দেখলাম যে মানে বলা হয়েছে যে টুইস্টেড ফেয়ার কেবলটা হচ্ছে যে নর্মালি 10 MB থেকে 1 GB পর্যন্ত হতে পারে, তবে দূরত্ব বাড়তে থাকলে ডেটা ট্রান্সফারের রেট কমতে থাকে। যখন দূরত্ব বেড়ে যায় যেমন ডেটা ট্রান্সফারের, তখন এটা কিন্তু কমে যায়, যে ডেটাটা খুবই কমভাবে ট্রান্সফার হয়। নর্মালি যখন আমার যে 100 মিটারের ভিতরে থাকে তখন মানে 10 MB থেকে 1 GB পর্যন্ত ট্রান্সফার করতে পারবে টুইস্টেড ফেয়ার কেবলে। আসি এখন আমরা যে কোঅ্যাক্সিয়াল কেবল, যে কোঅ্যাক্সিয়াল কেবলটা কি? কোঅ্যাক্সিয়াল কেবল এটা হচ্ছে তামা বা কপারে নির্মিত। তখন আমরা আগেরটা দেখলাম যে আমার টুইস্টেড ফেয়ার কেবলটা সেটা হচ্ছে আমার কি তামা দিয়ে নির্মিত, কপার দিয়ে নির্মিত করা হয়েছে যে আমার টুইস্টেড ফেয়ার কেবলটা। আর হচ্ছে যে আমার যে কোঅ্যাক্সিয়াল যে কেবল সেটা হচ্ছে যে আমার যে তামা এবং কপার নির্মিত মূলত 3টি স্তর বিশিষ্ট তারের কেবল, যে হচ্ছে আমার কোঅ্যাক্সিয়াল ফেয়ার কেবলটা। তো ডিজিটাল এবং অ্যানালগ উভয় ধরনের ডিজিটাল এবং অ্যানালগ উভয় ধরনের ডেটা এই কেবলের মাধ্যমে প্রেরণ করা যায়। মানে টুইস্টেড ফেয়ার কেবল কোঅ্যাক্সিয়াল কেবলটা হচ্ছে যে এখানে ডিজিটাল এবং অ্যানালগ দুই ধরনের কিন্তু আমার ডেটা আমরা ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, কেবল টিভি নেটওয়ার্কিং ক্ষেত্রে এবং বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন ল্যাবরেটরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোঅ্যাক্সিয়াল কেবল। ঠিক আছে, মানে বিভিন্ন গবেষণা এবং টিভি নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আমার কোঅ্যাক্সিয়াল কেবলটা ব্যবহার করা হচ্ছে। আর এই যে কোঅ্যাক্সিয়াল কেবল নর্মালি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে থিনেট আর হচ্ছে থিকনেট। এখন হচ্ছে যে আমরা জানবো যে থিনেটটা কি এবং থিকনেটটা কি। থিনেট হলো হালকা এবং নমনীয় তার, যেটা হচ্ছে থিনেট মানে হালকা এবং নমনীয় তার। আর এই যে মানে থিনেট যে আমার তারটা সেটা হচ্ছে আমার 10^2 নামেও পরিচিত। এটাকে থিনেট, এটাকে বলা হয় যে 10^2। তাহলে আমার হচ্ছে যে থিনেট তারকে 10^2 নামেও এটা কিন্তু আমার পরিচিত। আর এই কেবলের দ্বারা হচ্ছে যে আমার নর্মাল যে রিপিটার, আমরা একটু সামনে আলোচনা করলে বুঝতে পারবেন যে রিপিটারটা কি। যে কেবলটা হচ্ছে রিপিটার মানে দুর্বল সংকেতকে শক্তিশালী সংকেতে বিবর্ধিত করে, মানে অ্যাম্পলিফাই করা হয়। মানে এটা হচ্ছে সর্বোচ্চ 185 মিটার দূরত্বে প্রতি সেকেন্ডে 10 মেগাবাইট ডেটা আদান প্রদান করতে পারে। আমার যে থিনেট 185 মিটার থেকে 10 মেগাবাইট ডেটা আদান প্রদান করতে পারে থিনেট। এই জন্য হচ্ছে যে নর্মালি যে আমার হচ্ছে যে রিপিটারে এই যে আমার থিনেট কেবলটা ব্যবহার করা হয়, কারণ থিনেট কেবল হচ্ছে এখানে হচ্ছে দুর্বল সংকেতকে শক্তিশালী সংকেতে বিবর্ধিত করতে পারে আমার হচ্ছে থিনেট যে কেবলটা। এখন আসি আমি থিকনেট হচ্ছে ভারী ও এটা হচ্ছে নন ফ্লেক্সিবল কেবল, ভারী এবং নন ফ্লেক্সিবল কেবল। এই তারকে বলা হয় আবার 10^5। এটাকে বলা হয়, ওটাকে বলা হচ্ছে যে আমার 10^2 আর এটা হলো 10^5। তাহলে থিকনেটকে বলা হয়, এগুলো আমাদের এমসিকিউতে আসবে যে থিকনেট কেবলকে কি বলা হয় 10^5 এবং থিকনেট কেবলকে বলা হয় যে 10^2। আমরা একটু এগুলা কিন্তু মনে রাখার চেষ্টা করবো সবসময়। ঠিক আছে, যে এখন আসলে থিকনেট যে কেবলের দ্বারা সর্বোচ্চ, এখানে বলতেছে যে থিকনেট কেবল হচ্ছে তো আমাদের হচ্ছে সর্বোচ্চ 500 মিটার দূরত্বের প্রতি সেকেন্ডে 10 মেগাবিট। ওখানে আমার দূরত্ব ছিল থিনেটে 185 আর থিকনেটে হলো 500, কিন্তু এই সেম ডাটা ট্রান্সফার সেম 10 MB, এটা সেম। এটা ছিল আমার 185, এটা হলো আমার 500। আমরা এগুলো নোট করে রাখবো। ঠিক আছে, এখন আসি আমি
যে ফাইবার অপটিক্যাল কেবল, এটা আমরা অনেকেই পরিচিত। যখন আমাদের যে বাসায় ওয়াইফাই লাইন যায়, ওয়াইফাই প্রত্যেকটা লাইন হচ্ছে যে আমার যে ফাইবার অপটিক্যাল কেবল ওয়াইফাই। কারণ এটা তারগুলো কীরকম, এটা যেমন যে ফাইবার অপটিক্যাল কেবল বিশেষভাবে পরিশুদ্ধ কাঁচের তৈরি, এটা বিশুদ্ধভাবে পরিশুদ্ধ এবং কাঁচের তৈরি যে ফাইবার অপটিক্যাল কেবল, ঠিক আছে। এটা হচ্ছে সূক্ষ্ম এবং তন্ত্রু, মানে একদম চিকন চুলের মতন, কোনো স্বচ্ছ মাধ্যমে তৈরি ফাইবার অপটিক কেবল, ঠিক আছে। ফাইবার অপটিক্যাল কেবল বৈশিষ্ট্য হচ্ছে এটি ইনফ্রারেড আলোর একটি রেঞ্জের ভিতর, এটা 1300 থেকে 1500 ন্যানোমিটার, অবিশ্বাস্য ওরকম স্বচ্ছ, তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়াই এর ভেতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্বে নেওয়া যায় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে। এই জন্য হচ্ছে যে বর্তমানে অপটিক্যাল যে ফাইবার কেবলটা সেটা হচ্ছে যে খুবই পরিচিত এবং খুবই যে ব্যবহারের যোগ্য। আর ফাইবার অপটিক্যাল কেবলের যে কেন্দ্রের অংশটুকু প্রতিসারাঙ্ক বাইরের অংশ প্রতিসারাঙ্ক থেকে একটু বেশি, ঠিক আছে। এই জন্য হচ্ছে যে আমার ফাইবার অপটিক কেবলটা ইউজ করা হচ্ছে, ফাইবার অপটিক্যাল কেবল। তাহলে আমরা যে বুঝতে পারলাম, তাহলে যে আমরা বুঝতে পারলাম যে টেলিফোন কেবল, কোয়াক্সিয়াল কেবল, টুইস্টার ফেয়ার কেবল এবং ফাইবার অপটিক্যাল কেবল, এগুলো হচ্ছে যে আমার মূলত হচ্ছে তার, এই তার মধ্যে আমি কিন্তু ডাটা ট্রান্সফারের আমি এই জিনিসটা বর্ণনা করলাম যে এগুলো কিন্তু মানে গাইডেড, ইংলিশে গাইডেড বলা হয়, গাইডেড মিডিয়া মানে ওয়্যার বা কেবল, বাংলায় তার। এখন আসি যে আমাদের আনগাইডেড মিডিয়া মানে তারবিহীন ওয়্যারলেস, মানে যেটা আমার ফ্রিকোয়েন্সি তরঙ্গের উপর নির্ভর করবে, যে তারবিহীন মাধ্যমগুলো। তারবিহীন মাধ্যমগুলো কি আমরা জানলাম যে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ। এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব, কারণ আমরা জিনিসটা বুঝে লাগবে যে আমাদের, তাই না। এখন তার মাধ্যম ছাড়া যখন প্রেরক বা গ্রাহক যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদান করা হয় তখন তাকে তারবিহীন বা ওয়্যারলেস মিডিয়া বলে। তাহলে আমরা বুঝলাম যে তারবিহীন বা ওয়্যারলেস মিডিয়া কাকে বলে, মানে তারের মাধ্যম ছাড়া যখন গ্রাহক যন্ত্র, প্রেরক ও গ্রাহক যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদান করা হয় তাকে তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যম বা মিডিয়া বলা হয়। এটি সম্ভব হয় কারণ বিদ্যুৎ চৌম্বকীয়, এই যে আমার তারবিহীন সম্ভব কীভাবে হচ্ছে, এটা হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বা এটাকে বলা হয় যে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের জন্য। বিদ্যুৎ চৌম্বকীয় বা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তো কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না, কীভাবে যাচ্ছে, এটা হচ্ছে যে আমার কি কিসের জন্য, ইলেকট্রোম্যাগনেটিকের কারণে। যে এখন আসি যে আমরা আমাদের যে রেডিও ওয়েভ নিয়ে আলোচনা করব, যে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, গিগাহার্টজের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ বলা হলেও কমিউনিকেশন প্রেক্ষিতে সাধারণত 10 কিলোহার্টজ থেকে 1 কিলো গিগাহার্টজ তরঙ্গ, সেটা হচ্ছে তরঙ্গটা হয় আমাদের 30 কিলোমিটার থেকে 30 সেন্টিমিটার তরঙ্গ, 30 কিলোমিটার থেকে 30 সেন্টিমিটার রেডিও ওয়েভ ভিত্তিক কমিউনিকেশন বলে বিবেচনা করা হয়। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল চারিদিকে ছড়িয়ে যায়, তাই ব্রডকাস্টের বেলায় রেডিও ওয়েভ বেশি ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম কেন এটা যখন হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য ছড়িয়ে পড়ে তখন হচ্ছে যে আমার এটা বেশি হয়, এই জন্য হচ্ছে যে আমার যে ব্রডকাস্টের জন্য রেডিও ওয়েভটা বেশি ব্যবহার করা হয়। ওয়েভ পাঠানোর জন্য যে অ্যান্টিনার প্রয়োজন হয়, আমার ওয়েভটা পাঠানোর জন্য একটা অ্যান্টিনার প্রয়োজন হয়, রেডিও যেখানে ব্রডকাস্ট করা হয় সেখান থেকে অ্যান্টিনার প্রয়োজন হয়, তার দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের আনুমানিক 4/1 ভাগ হতে হয়। সেই কারণে কম ফ্রিকোয়েন্সির বেশি তরঙ্গের দৈর্ঘ্য রেডিও ওয়েভ খুব বাস্তবসম্মত নয়। এটা কেন, মূলত হচ্ছে যে আমরা যখন তরঙ্গ দৈর্ঘ্যের আনুমানিক 4/1 ভাগ হয়ে যায় তখন এটা কিন্তু আবার বাস্তবসম্মত হয় না। রেডিও ওয়েভ বায়ুমণ্ডলে খুব বেশি শোষিত হয় না, মানে রেডিও ওয়েভটা কিন্তু আমার বায়ুমণ্ডলে খুব বেশি শোষিত হয় না, ছড়িয়ে পড়ার শোষিত হয় না। এখন ছড়িয়ে পড়ার কারণে যে বিল্ডিং সহ পাহাড় পর্বত কিংবা অন্যান্য বাধা অতিক্রম করতে পারে, রেডিও ওয়েভ বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয় বলে এটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো সম্ভব। এটা কিন্তু আমার যে রেডিও ওয়েভটা সেটা কিন্তু আমার বায়ুমণ্ডলের যে আয়োনোস্ফিয়ার থেকে এটা প্রতিফলিত হয়, আয়োনোস্ফিয়ার, ঠিক আছে। এই জন্য যোগাযোগের ক্ষেত্রে ঘর ও বাইরে ব্যাপকভাবে রেডিও ওয়েভ ব্যবহৃত হয়ে থাকে। তখন আমরা বুঝতে পারলাম যে রেডিও ওয়েভ কেন ব্যবহার করা হয় এবং এটা কত থেকে কত কিলো যায়, যে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। এখন আমরা আলোচনা করব যে মাইক্রোওয়েভ নিয়ে।
তখন আমি বললাম যে মাইক্রোওয়েভকে কিন্তু আমরা দুই ধরনের ভাগ করা যায়, এই যে টেরেস্ট্রিয়াল এবং স্যাটেলাইট। টেরেস্ট্রিয়াল এবং স্যাটেলাইট। যে মাইক্রোওয়েভ যে 300 মেগাহার্টজ হতে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে মাইক্রোওয়েভ তরঙ্গ দৈর্ঘ্য, যেটা হচ্ছে আমার 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত বলা হলো কমিউনিকেশনের মানে প্রেক্ষিতে সাধারণত 1 গিগাহার্টজ হতে 100 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি পর্যন্ত বিবেচনা করা হয়। ঠিক আছে, এটি রেডিও অ্যান্টিনা এবং রিসিভার অ্যান্টিনা মুখোমুখি থাকতে হয় বা সংযোগ লাইন অফসাইড অবলম্বন করতে হয়। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি, যে আমার দুটি হচ্ছে ট্রান্সরিভার বলা হয়, এটাকে ট্রান্সরিভার নিয়ে গঠিত হয়। তার একটি সিগন্যাল পাঠায়, অন্যটি গ্রহণ করে। কিন্তু মাইক্রোওয়েভ দুটা ট্রান্সরিভার নিয়ে গঠিত হয়, একটি সিগন্যাল হচ্ছে আমার কি পাঠানো হয়, আর একটি হচ্ছে আমার মাইক্রোওয়েভ যোগাযোগ ধরো কিন্তু দুই ধরনের আমি বললাম, টেরেস্ট্রিয়াল এবং স্যাটেলাইট। এখন আমরা যে আলোচনা করবো যে আসলে টেরেস্ট্রিয়ালটা কি, তখন তো আমরা বলতেছি শুধু টেরেস্ট্রিয়ালটা কি। সাধারণত যেসব জায়গায় কেবল ব্যবহার করার অনুপযোগী, মানে কোনো তার ব্যবহার করা যায় না, সেসব স্থানে টেরেস্ট্রিয়াল বা ট্রান্সমিটার বসানো হয়। বুঝে গেছে? যেখানে আমাদের কোনো তার ব্যবহার করা যাবে না, সেসব জায়গায় আমাদের টেরেস্ট্রিয়াল যে আমার ট্রান্সমিটার ব্যবহার করা হয়। আর মাইক্রোওয়েভ সংকেতের মধ্যে বাধা থাকলে ডেটা স্থানান্তর হয় না। তাই যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন এবং সুষ্ঠু করার জন্য সাধারণত বড় টাওয়ার, যে আমার উঁচু ভবন বা পাহাড়ে টেরেস্ট্রিয়াল ট্রান্সমিটার এবং রিসিভার বসানো হয়ে থাকে। ভূপৃষ্ঠের কিন্তু অসমতল এলাকা কিংবা যে গাছপালা, যে আমার বড় বড় বিল্ডিং এবং অন্যান্য প্রাকৃতিক প্রতিবন্ধকতার কারণে এ ধরনের ট্রান্সমিশন প্রতি 40 থেকে 50 কিলোমিটার পর রিপিটার বা রিলে স্টেশন বসাতে হয়। আমরা যোগাযোগ কিন্তু করা যায় না। এই জন্য আমাদের যে প্রতি 40 কিলোমিটার বা 50 মিটার পর আমাদেরকে রিসিভার অথবা যে রিলে বসাতে হয়, যে টেরেস্ট্রিয়ালটা যোগাযোগ করার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে টেরেস্ট্রিয়ালটা আসলে কি। আসি এখন আমরা স্যাটেলাইট, যে মাইক্রোওয়েভ বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার ভেদ করে আসতে পারে বলে কৃত্রিম উপগ্রহ, যেমন আর্টিফিশিয়াল যে স্যাটেলাইটগুলো আমাদের আর্টিফিশিয়াল যে স্যাটেলাইট মাধ্যমে মাইক্রোওয়েভ সিগন্যাল আদান প্রদান শুরু হয়। একটি স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উপরে, যেটা আমার স্থাপিত করা হয়, ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উপরে সেটা স্থাপিত করা হলো। সেটি মানে জি স্টেশন যেটা আমার হচ্ছে যে পৃথিবীতে যে স্টেশন থাকে আর কি, জি স্টেশন বলা হয় এটাকে। ওটা পৃথিবীর কক্ষ ঘূর্ণনের সমান গতিতে এই স্যাটেলাইট কিন্তু পৃথিবী পরিক্রম করে। যে আমার যে স্যাটেলাইটগুলো আমরা যে পাঠানো হয় যে মহাকাশে, যে পৃথিবী থেকে তখন যে স্যাটেলাইট যে আকাশের নির্দিষ্ট বিন্দুতে স্থির মনে হয়, সেজন্য ভূমিতে যে স্থাপিত থাকে যে আমার বিস্যাট, যে ভূমিতে আমাদের যে বিস্যাট যে স্থাপিত থাকে, বিস্যাট, যে এই বিস্যাট স্থাপিত থাকে, এটা কিন্তু ওখান থেকে মনে হয় যে স্থির। এখন যে বিস্যাটের যে মিনিংটা হলো যে আমার ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, যে বিস্যাট। একটু আমরা মনে রাখবো যে একটি নির্দিষ্ট দিকে যে আকাশমুখী করে স্থাপন করা হয়। যেমন হচ্ছে যে আমাদের নিজস্ব যে একটা বাংলাদেশ যে স্যাটেলাইট প্রেরণ করেছে যে বঙ্গবন্ধু 1, এটার কিন্তু জি স্টেশনারি স্যাটেলাইট। তাহলে আমরা বুঝতে পারলাম যে টেরেস্ট্রিয়াল কি এবং স্যাটেলাইট কি। এখন আমরা এরপর আলোচনা করব যে এই ক্লাসে আমরা আলোচনা করবো যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। তাহলে আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম যে রেডিও। শিক্ষার্থীবৃন্দু, যে এখন আমরা আলোচনা করব যে মাইক্রোওয়েভ নিয়ে। যেহেতু আমাদের যে আইসিটি বইতে যে স্পেশালি যে ওয়াইফাই, ব্লুটুথ এবং ওয়াইম্যাক্স নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর পরীক্ষা যেহেতু তোমাদের এগুলো আসবে, আমি এগুলো নিয়ে আলোচনা করবো। আর এক্সট্রা কিছু আলোচনা করবো না আমি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে না। এখন হচ্ছে আমরা যে মাইক্রোওয়েভ নিয়ে আলোচনা করছি, যে মাইক্রোওয়েভের যে এখন যে ফার্ট যে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এগুলো আলোচনা করবে। এখন টেলিফোন, যে আমরা যে টেলিফোনকে তার সংযোগ থেকে মুক্ত করে ওয়্যারলেস প্রযুক্তির যে আওতা নিয়ে আসা বর্তমান জগতের অনেক বড় একটি অর্জন, তাই না? এই জন্য হচ্ছে আমাদের যে এই জিনিসগুলো আসছে। আমি এটা আলোচনার আগে তোমাদের জানাই যে আমার যে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স, এটা যে একদম ডিফারেন্টগুলা, যে কোনটার কারণে কোনটা আসছে।
যে আমার হচ্ছে যে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার স্ট্যান্ডার্ড আইইই যে ইনস্টিটিউট, সেখানের যে ওনাদের যে ডেটাগুলো দিছে যে আমার যে ব্লুটুথ ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স নিয়ে যে আইইই ব্লুটুথে যেমন যে আমরা 802.15, 802.11 এবং 802.16 ওয়াইম্যাক্সে। তারপর ফ্রিকোয়েন্সি মানে গিগাহার্টজ ব্লুটুথ কত ব্লুটুথে সেটা 2.4 থেকে 2.45, আর ওয়াইফাই হচ্ছে 2.4 থেকে 5, আর ওয়াইম্যাক্স হলো আবার 2 থেকে এবং 66। এটা হলো আমাদের যে ফ্রিকোয়েন্সি ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স। স্পিড মানে এমবি পার সেকেন্ডে কতটুকু যায় ব্লুটুথ, যেমন 0.72 থেকে 2 মানে 25। ওয়াইফাই হচ্ছে আমার 11 থেকে যে 1300, আর হচ্ছে আমার ওয়াইম্যাক্স হলো 80 Mbps অর মোর, মানে এটা হচ্ছে আমার 80 MB থেকে তারও বেশি হয়। এবং রেঞ্জ মিটার হচ্ছে 3 থেকে 10 ব্লুটুথ রেঞ্জ মানে ব্লুটুথ কতটুকু জায়গা পর্যন্ত সে কানেক্ট করতে পারে, এটা হলো আমার 3 থেকে 10 মিটারের ভিতরে। আর ওয়াইফাই হলো আমার যে 50 থেকে যে 300 পর্যন্ত। আর যে আমার ওয়াইম্যাক্স হলো যে নর্মালি কত 10,000 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। আর নেটওয়ার্ক কার কোনটা, যেমন ব্লুটুথের নেটওয়ার্ক হচ্ছে ওয়াইফাই আর সব ওয়ালেট আর সব ওয়াইম্যাক্স, ঠিক আছে ওয়াম্যান। এগুলো আমি কিন্তু কিছুক্ষণ আগে যে অ্যাব্রিভিয়েশনগুলো তোমাদেরকে দেখাইছি। এখন আমরা আসি যে ব্লুটুথ আলোচনা, যে ব্লুটুথ আলোচনা। এখন ব্লুটুথটা কি, যেটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীন ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে, দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে, এটা হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ নেটওয়ার্কটির মানে ব্যান্ডউইথ ও নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে কম হলেও এটি বহুল ব্যবহৃত, কারণ আমরা প্রত্যেকটা মোবাইলে আমরা পাই যেসব ডিভাইসে এই পদ্ধতি রয়েছে সেগুলোকে ব্লুটুথ ডিভাইস বলে। বর্তমানে ল্যাপটপ, ট্যাব যেমন পিডিএ, স্মার্টফোন সকল এই ধরনের প্রযুক্তিগুলোতে যে আমরা ব্লুটুথ পেয়ে থাকি। এছাড়াও ইদানিং যেমন মাউস, কিবোর্ড, হেডফোন, যে সেট, স্পিকার ইত্যাদিতে ব্লুটুথ ব্যবহৃত হচ্ছে। যে এটি একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যে WPN মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, সেটা হলো আমার ব্লুটুথ মানে 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি কাজ করে এবং ব্যাপ্তি 3 থেকে 10 মিটার হয়ে থাকে। কতটুকু হয়ে থাকে আমরা এর আগে ক্লাসে আলোচনা করছিলাম যে মানে হাফ ডুপ্লেক্স নিয়ে। এই যে ব্লুটুথ তা সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডে, আর এই ডেটা ট্রান্সমিশন রেট পায় হচ্ছে যে 1 MB থেকে, যে ব্লুটুথ হয় 1 MB বা তার চেয়ে বেশি হয়। এটি স্থাপন করা বা সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে কনফিগারেশন করা যায়। যে আমার ব্লুটুথটা ব্লুটুথ নেটওয়ার্কে মানে পিকোনেট বলা হয়। এর আওতায় সর্বোচ্চ 8টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান প্রদান করতে পারে। এর মধ্যে একটি মাস্টার ডিভাইস থাকে এই যে ব্লুটুথ সিস্টেম, আর বাকিগুলো স্লেভ ডিভাইস হিসাবে কাজ করা। কতগুলো মানে ফিগারেট মিলে আবার একটি তোমার যে স্কাটারনেট গঠিত হতে পারে, সেটা হচ্ছে আমার ব্লুটুথ। এখন আছে যে আমরা যে ওয়াইফাই, আনুষ্ঠানিকভাবে মানে সিদ্ধান্ত নেওয়া না হলেও ওয়াইফাইকে কিন্তু ওয়্যারলেস ফিডেলিটি বলা হয়, যেটা আমরা আগ থেকেও জানি যে মানে ওয়াইফাই হলো ওয়্যারলেস ফিডেলিটি, ঠিক আছে। এই যে আমার ওয়্যারলেস প্রযুক্তি, যেটা উচ্চ গতি সম্পূর্ণ ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে দিয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের ওয়াইফাইটা দিয়ে থাকে। এই নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন না। ওয়াইফাইয়ের জন্য ওয়াইফাই তুমি মানে যে একটা কোম্পানি যে কাউকে দিতে পারে, যে কোনো মানে ওয়াইফাই ডিভাইস বা পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করতে পারে। সেই কারণে হচ্ছে যে আমার হচ্ছে ডেটা ট্রান্সফারের জন্য যে ওয়াইফাই বর্তমানে যে বহুল হচ্ছে যে ব্যবহৃত আমাদের প্রত্যেকটা মানুষের যে ঘরে ঘরে। কারণ হচ্ছে এটার যে ডেটা নিরাপত্তা খানিকটা ঝুঁকি থাকে ওয়াইফাই, কিন্তু ওয়াইফাই ডেটাটা কিন্তু একটু ঝুঁকি থাকে। কিন্তু এটি সাধারণত মানুষের 2.4 থেকে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি কাজ করে এবং এর কাভারেজ এরিয়া মানে 50 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। এটা কাভারেজ এরিয়া আর কি, মানে 300 মিটার পর্যন্ত। এটা 50 থেকে 300 মিটার পর্যন্ত ওয়াইফাই কাভার দিতে পারে। আমি আমার এখন যে ঘরে ওয়াইফাই রাউটার আছে, এখান থেকে আমার 50 থেকে 300 মিটার পর্যন্ত একটা এরিয়া কাভার দিতে পারে। এই কারণে একসাথে অনেক ব্যবহারকারী খুব সহজে নেটওয়ার্ক সিগন্যাল জ্যামে পড়তে হয় ওয়াইফাইয়ের মাধ্যমে আর কি। এবং সেটা আমাদের ওয়াইম্যাক্স, যে ওয়াইম্যাক্স, এখন ওয়াইম্যাক্স হলো যে এটি অতি দ্রুত একটি যোগাযোগ প্রযুক্তি, অনেক দ্রুত, অনেক ফাস্ট। মানে যদি আমি বলি যদি যে মানে আপডেট ভার্সন যদি কিছু থাকে, সেটা হলো আমার ওয়াইম্যাক্স।
আর যেটি প্রচলিত হচ্ছে ডিএসএল মানে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, এটা হলো আমার ওয়াইম্যাক্স। এবং তার যুক্ত ইন্টারনেট পরিবর্তিত ওয়্যারলেস সুবিধা দিয়ে থাকে। ওয়ার্ল্ড ওয়াইড মানে ইন্টারফ্লেভিলিটি এবং মাইক্রোওয়েভ এক্সচেঞ্জ এর সংক্ষিপ্ত রূপ ওয়াইম্যাক্স এর আর কি। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারফ্লেভিলিটি অর যে মাইক্রোওয়েভ এক্সচেঞ্জ, ওইটা ওয়াইম্যাক্স। এটি সাধারণত 2 থেকে ওয়াইম্যাক্সটা হলো সাধারণত 2 থেকে 66 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি কাজ করে এবং 80 এমবি থেকে এটা 80 এমবি থেকে যে 1 জিবি পর্যন্ত গতিতে ডেটা ট্রান্সফার রেট প্রদান করতে সক্ষম আমার যে ওয়াইম্যাক্সের সাধারণত যে আমার অংশ দুটি, সেটা হলো আমার যে বেস স্টেশন যেটি ইনডোর ডিভাইস এবং আউটডোর টাওয়ার নিয়ে গঠিত। প্রতিটি বেসে মানে স্টেশনের কাভারেজ এরিয়া থাকে আর কি, যে কতটুকু এরিয়া ধরুন 10 থেকে যেমন 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে প্রথম যে স্টেশনটা আর কি, বেস স্টেশনটা। তারপর যদি অ্যান্টেনা ওয়াইম্যাক্স বা যে রিসিভার বা কম্পিউটার সংযুক্ত করা হয়, যেটি ওয়্যারলেস নির্ভর হয়, যে পরিবার বহনযোগ্য আর কি। এটা হচ্ছে আমাদের পরিবহনযোগ্য, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার মানে সুযোগ আছে আর কি। তাহলে যে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে তোমরা একটু এসারটা একটু ফলো করবা, বুঝছো? কারণ হচ্ছে এসারটা আমি বসে যাই যে প্রত্যেকটা জিনিসের যে কতটুকু রেঞ্জ ডিফারেন্স জিনিসটা একটু করা হয়েছে। তো আজকে আমাদের যে আমি আলোচনা করছি তোমাদের কাছে যে ডেটা কমিউনিকেশনের মাধ্যম, তো তোমরা একটু যে ক্লাসটা আসলে একটু বড় হয়ে গেছে, তোমরা আসলে ক্লাসটা একবার বা দুইবার একটু রিভাইজ দিবা, তাহলে জিনিসগুলো একটু ইজিলি ভাবে একটু বুঝতে পারবা। আর তোমাদের যে পাঠ্য বইটা আছে সেটা একটু ফলো করতে পারো, ওখানে একটু ভালো লিখছে পাঠ্য বইতে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আইসিটির দ্বিতীয় চ্যাপ্টার আজকে ক্লাস আমাদের এ পর্যন্ত। ইনশাল্লাহ আমরা যে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো আলোচনা করতেছি তোমাদের জন্য নিয়ে আসছি, এটা আমাদের ক্রমবর্ধমান থাকবে যতদিন পর্যন্ত আমাদের আইসিটি শেষ হবে না। তো আমি প্রতি সপ্তাহে মোটামুটি তোমাদের জন্য 1 থেকে 2টা ক্লাস নিয়ে আসি। তো আজকে আমি এ পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।